সো আচ্ছা, এই যে এখানে আমরা যে এই যে কি গুলো লিখি না, এই কি গুলো কিন্তু আমরা মানে এটার যে লেখার যে ধরনটা, হ্যাঁ, এটা কিন্তু আপনারা নাম্বার কিন্তু আগে দিতে পারবেন না। ভেরিয়েবল লেখার সময় কি আমরা নাম্বার আগে দিতে পারি? সেম এটা ভেরিয়েবলে সেম এটার আগে আমরা কোনো নাম্বার দিতে পারবো না। ধরেন এখানে যদি আমি আগে যে আমি নাম্বার দেই এভাবে 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 কি ভেরিয়েবল লেখা যায়? যায় না। ঠিক এভাবে আমরা এখানে কিটাও লিখতে পারবো না, ঠিক আছে? লিখলে এটা এরর দিবে, সিনট্যাক্স এরর, ঠিক আছে? এটাই। আচ্ছা, এরপরে নেক্সটে যাব। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? নেক্সট যাব। ওকে, নেক্সট কি আছে? এক্সারসাইজ। হ্যাঁ, কোথায় কোথায় কিসের? Let's recap a few times. We worked with methods. মানে এটাকে রিক্যাপ করছে আর কি। কি মানে যে মেথডগুলো আমরা ইউজ করছি সেটা দেখেন, যে ডট টু স্ট্রিং দিছে, এটা একটা মেথড, ঠিক আছে? গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা মেথড। ডট ইনার এচটিএমএল, হ্যাঁ, এটাকে রিক্যাপ করতেছে। রিক্যাপ কেন করতেছে? কারণ আপনার ওই এক্সারসাইজ করতে হবে এখন, ঠিক আছে? এক্সারসাইজ করতে গেলে এই জিনিসগুলো আপনার লাগবে, ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? এর জন্য জাস্ট রিক্যাপ দিছে, আর কিছু না, ঠিক আছে? এই যে ম্যাথ ডট রাউন্ড। আচ্ছা, এখন আমরা যাই এক্সারসাইজে যাই। ফার্স্ট এক্সারসাইজ, এটা অ্যাসাইনমেন্ট হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট হবে ex2, ঠিক আছে? ওকে, সো ক্রিয়েট এ ফাংশন টু কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট, ইউজ ইট টু কনভার্ট দ্য টেম্পারেচারস বিলো। ওকে, দ্য ফর্মুলা ফর দ্য কনভার্সন ইজ, এটা ফর্মুলা দিয়ে দিচ্ছে। ফর্মুলা হলো F equal to কি মানে ফারেনহাইট ইজ ইকুয়াল টু কি 9 ইনটু সি, এরপরে বাই 5, এটা ফিজিক্সের ভিতরে আছে সম্ভবত, রাইট? আচ্ছা, প্লাস 32, ঠিক আছে? সো এখানে সি এর মানটা আপনাকে নিতে হবে ভেরিয়েবল থেকে, বা আপনার এই কি বলে ফাংশনে প্যারামিটার আকারে নিতে হবে, ঠিক আছে? ফাংশনে প্যারামিটার আকারে সি এর ভ্যালুটা নিতে হবে, আর বাকিগুলো তো দেওয়াই আছে। এরপরে এটা করে আপনার রেজাল্টটাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে। রিটার্ন করে ফাংশন থেকে বের করতে হবে, করে এইখানে শো করাইতে হবে, ঠিক আছে? শো দ্য রেজাল্ট হিয়ার। এখন এই যে এখানে দেখেন সি এর মান কিন্তু দেওয়া আছে 38 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো আপনারা এখান থেকে মানটাকে নিবেন, গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এচটিএমএল বা ইনার টেক্সট নিয়ে এটাকে ধরবেন, ভেরিয়েবলে নেবেন। নেওয়ার পরে ফাংশনে প্যারামিটার আকারে পাস করে দিবেন, ঠিক আছে? ফাংশনে পাস করে দিলে ফাংশন এই কাজটা করবে, করে একটা রেজাল্ট রিটার্ন করবে, সেই রেজাল্টটা এখানে শো করাবেন। একদম ইজি, তাই না? হ্যাঁ, এটাকে গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এচটিএমএল, ঠিক আছে? আপনি 38 পেয়ে গেলেন, ওটাকে ভেরিয়েবলের ভিতরে রাখলেন, সেটাকে আর্গুমেন্ট আকারে পাস করে দিলেন ফাংশনের, ঠিক আছে? প্যারামিটারে যে কোনো একটা দিলেন, সি দিতে পারেন চাইলে, বা যে কোনো একটা প্যারামিটার দিলেন, ওইটাকে নিয়ে আপনি ক্যালকুলেশনটা করলেন, করে রেজাল্টটাকে রিটার্ন করে দিলেন। ওই ফাংশন কল করে ওই রেজাল্টটাকে এখানে ইনার এচটিএমএল এর ভিতরে বা ইনার টেক্সটের ভিতরে সেট করে দিবেন, ঠিক আছে? এখানে একটা আইডি দেওয়া আছে, এই আইডিটাকে ধরবেন, গেট এলিমেন্ট বাই আইডি, এই যে far1, ঠিক আছে? মানে ফারেনহাইট ওয়াট এটাকে বোঝাইছে আর কি, ঠিক আছে? সো এই আইডিটাকে ধরে আপনি এই বক্সের ভিতরে শো করাবেন। ইজি না অনেক? এই যে
বুঝছেন? মর্জিনা বুঝছেন? আচ্ছা আচ্ছা, আরেকটু সহজভাবে বলবো। লিখেই দেই। এই বক্স থেকে ভ্যালুটা বের করার জন্য কি ইউজ করতে হবে? হ্যাঁ, আরিফা বলেন তো, জোরে বলেন। ইনার টেক্সট, হ্যাঁ। সো ডকুমেন্ট ডট বা গেট এলিমেন্ট বাই আইডি দিবেন। আইডিটা পাবেন কই? এখানে ধরবেন আগে, এই যে ফোন থেকে পাবেন কোথায়? এই বক্সে যে এটা আছে, যেখানে লেখা আছে কি, দা ফর্মুলা ফর দা কনভার্সন, ঠিক আছে? এটাকে ধরেন আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে সার্চ দিব, এইটাকে কপি করে নিলাম এইটুক, ঠিক আছে? অথবা আপনার এটা তো ফার্স্টেই আছে, এটা তো ফার্স্টেই আছে, দাঁড়ান, এটা তো ফার্স্টেই আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তারপরেও এই টেক্সটটাকে কপি করে নেবেন, কপি করে এটার ফাইলটা কোনটা? এটা ফাইল হলো এক্সারসাইজ 2। ওয়্যার ইজ এক্সারসাইজ 2? 15 নাম্বার, ঠিক আছে? এখানে এসে কন্ট্রোল এফ দিলে, মানে সার্চ বক্স আছে না মোবাইলে, সার্চ বক্স, ওখানে আপনারা এটা পেস্ট করবেন, ঠিক আছে? দেখেন এই যে চলে আসছে। সো এরপরে এই যে হলো আইডিটা, এই যে 38, ঠিক আছে? সো এই 38 এই আইডিটাকে নেবেন, হ্যাঁ আমি করে দিই, এই আইডিটাকে নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন গেট এলিমেন্ট বাই আইডি, নিয়ে ওই আইডিটা দিবেন ডট ইনার টেক্সট, তাহলে 38 পেয়ে যাবেন। এটা বুঝছেন? 38 থেকে কিভাবে বের করতে হবে বুঝছেন? বুঝেন নাই? আবার বলি, দেখেন, এই হলো 38, রাইট? কোথায় আছে এটা? কোথায় আছে? এই HTML ফাইলের ভিতরে, এই আইডির ভিতরে আছে, তাই না? সো এই আইডিটাকে ধরবেন, ধরে কি করবেন? এখানে গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার টেক্সট ডট, আপনার এর আগে দেখছেন না? এর আগে দেখছেন? আগের ভিডিও দেখবেন লাগলে, ঠিক আছে? এই যে এখানে দেওয়াও আছে, ওখানে এই যে রিক্যাপে মাত্র না দেখাইলো, রিক্যাপে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার HTML, ইনার HTML এর জায়গায় ইনার টেক্সট দিবেন, দ্যাটস ইট। দিলেই কি আমার ভ্যালুটা পেয়ে যাবেন না, 38টা পেয়ে যাবেন। পেয়ে গেলে এটাকে আপনি ভেরিয়েবলে রাখবেন, ঠিক আছে? মানে ভেরিয়েবলের ভিতরে জাস্ট আপনি ওইটাকে কল করে দিবেন, বার নাম্বার বা সেলসিয়াস নাম্বার, ঠিক আছে? বা সি দিলেন, দেওয়ার পরে এটার ভিতরে আপনার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার টেক্সট, তাহলে এটার ভিতরে 38 চলে আসলো। ক্লিয়ার? এটু ক্লিয়ার? কেউ না করবেন না, ঠিক আছে? ক্লিয়ার, ঠিক আছে? এরপরে 38 পাইলেন, এরপরে আপনাকে কি করতে হবে? 38 নিয়ে আপনাকে ফাংশন তৈরি করতে হবে। ফাংশন তৈরি যেভাবে আমরা সাম করছি না, সাম করে রেজাল্টটাকে বের করছি, সেম ওয়েতে ফাংশন তৈরি করবেন। ফাংশনে আপনারা এই যে প্যারামিটার আকারে 38 কে পাস করে দিবেন, ঠিক আছে? বা ওই সি কে পাস করে দিবেন, যে সি ভেরিয়েবলটা পাবেন সেই ভেরিয়েবলটাকে পাস করে দিবেন, তাহলে 38টা কি আপনার ফাংশনের ভিতরে চলে গেল। গিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে এটা রেজাল্টটাকে রিটার্ন করে দিবেন, ঠিক আছে? এটা ক্লিয়ার? বলেন হ্যাঁ। আরে এত ল্যাপটপ দিয়ে করতেছেন না আপনি? আপনি কি মোবাইল দিয়ে করতেছেন? ওই ল্যাপটপ আরো খারাপ অবস্থা। ধরে নেন যে যেটা আছে ওইটাই বেটার, বুঝছেন? ওটা বিক্রি করলে আপনারা কেস করবে, ঠিক আছে? ইজি, ভেরি ইজি। দেখেন এটুক হয়ে গেল, আপনারা ফাংশনের রেজাল্টও পেয়ে গেছেন। এখন রেজাল্টটাকে শুধু এখানে শো করাবেন, এটার আইডিটাকে ধরে এখানে শো করাই দিবেন। আজকে করতে হবে না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। ক্লিয়ার?
ওকে, আই গেস আপনারা বুঝতে পারবেন না, আর বোঝাবো না, ঠিক আছে? আজকে করতে হবে না, তাইলে বুঝছেন আপনারা, ঠিক আছে? এখানে 3টা ভ্যালু আছে, 3বার করে 3টা ভ্যালু এখানে 3বার শো করাবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, the array below is the classification of students in a contest. It is ordered from lowest to highest grades. মানে কি এই ক্লাসিফিকেশন, এটা কি স্টুডেন্টস এর নাম, রাইট? কিভাবে অর্ডার করা আছে লোয়েস্ট টু হাইয়েস্ট, তার মানে একদম পচা স্টুডেন্ট হলো প্রথমে, একদম বেস্ট স্টুডেন্ট হলো লাস্টে, ঠিক আছে? সো এখানে বলছে শো দ্য নেমস অফ দ্য 3 বেস্ট স্টুডেন্টস হিয়ার, তার মানে লাস্টে থেকে 3টা, তাই না? বেস্ট স্টুডেন্ট লাস্টে, সো লাস্ট 3টা এখানে আমাকে শো করাই দিতে হবে, ঠিক আছে? ইজি জিনিস, এখান থেকে লাস্ট 3টাকে আপনি এখানে শো করাবেন, ঠিক আছে? সো এটা কয়েকভাবে করা যায়, যদি এই যে বলছেন না স্মার্ট ওয়ার্ক করলে একবারই হবে, আর যদি আনস্মার্ট ওয়ার্ক করেন তাহলে কয়েকবার করে হবে, ঠিক আছে? সো আবার রিভিশন দিবেন, পিছনে গিয়ে দেখেন, তারপরে কাজ করবেন, যেহেতু এটা অ্যারেতে গিয়ে কাজ দেখলে পাবেন। কনসিডার দ্য অবজেক্ট বিলো, অবজেক্টটাকে কনসিডার করতে বলছি, ওকে কনসিডার করলাম। শো দ্য কোর্স টাইটেল ইন দ্য বক্স বিলো, এটা তো আজকেই মাত্র করলেন, এই টাইটেলটাকে ধরে জাস্ট এখানে আপনাকে শো করাইতে হবে গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার টেক্সটের ভিতরে, ঠিক আছে? ইজি। 2 নাম্বার কি বলছে, দ্য মেইন ক্যাটাগরি ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ক্যাটাগরিজ অ্যারে, ঠিক আছে? এইটাকে এখানে শো করাইতে হবে, ঠিক আছে? সি ক্রিয়েট এ মেথড টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ 5 স্টার্স রিভিউ, রাউন্ড উইথ নো ডেসিমাল প্লেস অ্যান্ড শো দ্য রেজাল্ট বিলো। 5 স্টার রিভিউস এর আপনার পার্সেন্টেজটা এখানে শো করাইতে হবে, ঠিক আছে? পার্সেন্টেজ 5 স্টার রিভিউ পার্সেন্টেজ কিভাবে হয়, ধরেন 5টা স্টার, রাইট? সো 5টা স্টারের ভিতরে 4টা দিচ্ছে কেউ, সো 4টা দিচ্ছে, 5-এর ভিতরে 4 কত পার্সেন্ট হয়, এই পার্সেন্টটাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে ওইটাকে ক্যালকুলেট করে বের করতে হবে, ডাইরেক্ট 75 লিখলে হবে না, ঠিক আছে? পার্সেন্ট একটা আপনার ভেরিয়েবল হবে, সেই ভেরিয়েবলের ভিতরে যে নাম্বারটা লিখবেন 4 থেকে 5 পর্যন্ত ম্যাক্স, ধরেন 3 লিখলে একটা ভ্যালু, একটা পার্সেন্টেজ আসবে, 5 লিখলে তো 100% আসবে, তাই না? ইচ্ছে মতো দিবেন, আমি যেন চেঞ্জ করলে এটা মানটা পাই ঠিক মতো, ঠিক আছে? সেই মানটাকে আপনার এখানে শো করাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওভাবে না, এটা আপনার হবে ফাংশনের ভিতরে, ঠিক আছে? ধরেন আপনি একটা ভেরিয়েবল নিলেন, 5টা স্টারের ভিতরে ধরেন ওখানে 4 দিয়েছেন, ঠিক আছে? 4টাকে নিবেন ফাংশনের ভিতরে নিয়ে ওটার পার্সেন্টেজটা বের করবেন, যে 5-এর ভিতরে 4 কত পার্সেন্ট হয়, রাইট? সেই পার্সেন্টটাকে বের করার পরে ওটা দশমিক নাম্বার আসতে পারে, যেমন 5-এর ভিতরে 3 হলে পার্সেন্টেজটা দশমিক আসবে না? আমি যেটা বলতেছি সেটা বুঝতেছেন কিনা সেটা বলেন। 5 হলো টোটাল কাউন্ট, আমি এখানে ভেরিয়েবলের ভিতরে রাখলাম 3, সেই ভেরিয়েবলটাকে নিয়ে আমি ফাংশনের ভিতরে পার্সেন্টেজ কাউন্ট করব, পার্সেন্টেজ তো কাউন্ট করতে পারেন 5/3, রাইট, ইনটু 100, রাইট? এভাবেই তো করে পার্সেন্টেজ, আমি সব করে দেই, তারপরে ওটা একটা পার্সেন্টেজ বের হবে, দশমিক নাম্বার, ওই দশমিক নাম্বারকে কি করতে হবে, রাউন্ড করতে হবে, রাউন্ড করবেন, রাউন্ড করে সাথে পার্সেন্টেজ যোগ করে এখানে শো করাবেন, ঠিক আছে? আচ্ছা, সি দা শপিং লিস্ট বিলো। আচ্ছা, এটা হলো শপিং লিস্ট, দুধ, বাটার, জুস, ব্রেড, আমি একটু পরে করবো আর কি। সো করার পরে কি হবে, ডু দা ফলোইং চেঞ্জেস, গেট দ্য লাস্ট আইটেম অ্যান্ড প্লেস ইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিস্ট। লাস্ট আইটেমটাকে ধরতে হবে, বের করতে হবে, বের করে এটাকে ফার্স্টে বসাইতে হবে, ঠিক আছে? ফার্স্ট লাস্ট না, এটাকে গেট দ্য লাস্ট আইটেম
and place it at the beginning of the, বের করতে হবে না, কিন্তু লাস্টেরটাকে ধরে ফার্স্টে বসাইতে হবে, এই হলো কথা। ঠিক আছে, পারবেন ইজি। অ্যারেতে গেলেই পাবেন। add 2 more items at the end of the list, cheese and eggs, চিজ এবং এগস। ম্যাম আপনার কথায় আমি পারতেছি না। আচ্ছা শোনেন, চিজ আর এগস কি করতে হবে, লাস্টে অ্যাড করতে হবে। ঠিক আছে, ইজি না অনেক?